বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন ব্রিজ করছে, ব্রিজটা রঙাইছে, ব্রিজটা রঙাইয়া খুব সুন্দর হচ্ছে। কিন্তু ব্রিজের নিচে যদি পানি যায়, পানি যাওয়ার পরে রং থাকবো। কত সুন্দর করে রঙাইছে, পানি গেলে পরে পানি কি থাকবো? রং থাকবো, এটা পানির সাথে রং ধুয়ে যাইতো না। হ্যাঁ, তিনের মধ্যে অত রং করার কিন্তু দরকার আছে, কিছু দরকার আছে না। আর দেখবেন ব্রিজের উপরে যে কতটা গাড়ি যাইতেছে, গাড়ির উপরে গাড়ি। এই দেখুন, দেখছুন একটার পর একটা গাড়ি আছে এই ব্রিজের উপরে। কি সুন্দর ব্রিজ! আর দেখুন কতটা গাড়ি, এই দেখুন কত গাড়ি, কত সুন্দর সুন্দর গাড়ি। আর এই দেখুন কত উপরে ব্রিজ করে তুইছে, দেখছুন? এই যে দেখুন কত উপরে ব্রিজ। আর ঘর বাড়িটি কই বানাইছে? ঘর বাড়িটি বানাইছে কোনো ব্রিজের অনেক নিচে না। যদি বন্যায় পানি হয়, পানি তো ব্রিজের নিচে যে যাইব। এই যে নিচে ব্রিজের নিচে যে ঘর বানাইছে, এটি কি তল হইতো না? পরে দুশো সরকারের যে পানি আসছে, বন্যা আসছে, কেড়ে হেরা গড্ডি বানাইছি নি উঠে বানাইতো এই ব্রিজটির উঠে মাটি কাটিয়া ব্রিজটির উঠে নেলইতো। হ্যাঁ, ব্রিজটির উঠে যদি নেলইতো মাটি কাটিয়া, তো হানি আইলে সমস্যা হইলো, নইলে তো গড় বৃত্তে হানি গেল, নইলে তো আর বন্যা কইতারল, নইলে ব্রিজটি বানাইছে উঁচু যাতে পানি যাইতে পারে নিচে। হেরা ঘর বানাই আলছে, ব্রিজের নিচে থেকে ঘর বানাই তৈরি দিছে। আর দেখবেন জায়গার কি অভাব পড়ছে, ঘর বানাইছে এরম ঘর এই একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা। কেরে অত তো অভাব হয়েছে জায়গার। আয়ের আমরা দেশো দূর আইলে কি এনে দেশো, আমরা দেশো জায়গা নাই, এনে বানা খায়া হেন একটার উপরে একটা ঘর বানানোর কি দরকারটা লাগছে? যদি ঘর ভাঙ্গে পড়ে, হ্যাঁ।